আসসালামু আলাইকুম। আমাদের যাদের ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমরা কিন্তু প্রায়ই অনেক ক্ষেত্রে একই রকমের প্রশ্নের সম্মুখীন হই আমাদের ভিজিটরদের কাছ থেকে, আর তখন আমাদেরকে একই রকমের রিপ্লাই বারবার লিখে লিখে দিতে হয়। সো এটা না করে আপনি কিন্তু ফেসবুক পেজে একটা অটোমেশন কাস্টম কিওয়ার্ড রেসপন্স করে রাখতে পারেন, যেটা আসলে সেই ধরনের নির্দিষ্ট প্রশ্ন যদি আপনার ফেসবুক পেজে কেউ করে তাহলে অটোমেটিক্যালি আপনার অনুপস্থিতিতেও ফেসবুকের রোবট অটোমেটিক তাকে আসলে রিপ্লাইটা দিয়ে দিবে কন্টেন্টস অফ ইওর কাস্টম রিপ্লাই। ঠিক আছে, মানে আপনার যে কাস্টম রিপ্লাইটা আছে, যেমন ধরে নিচ্ছি আমাকে যদি কেউ বারবার কমেন্ট করে যে রিলস কিভাবে তৈরি করব অথবা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব, এই ধরনের রিপ্লাইতে আমি কিন্তু আসলে আমার যে ইউটিউব চ্যানেলে রিলস তৈরি করার ভিডিওটা আছে সেই ভিডিও লিঙ্ক দিয়ে বলি এই ভিডিওটা আপনি দেখলে তৈরি করতে পারবেন, বা ফেসবুক পেজের তৈরি করার যে ভিডিওটা আছে সেটা লিঙ্ক দিয়ে বলি যে এটা তৈরি করুন। সো বারবার এটা আসলে দিয়ে তাকে রিপ্লাই দেওয়াটা মুশকিল, সেজন্য আপনি কিন্তু এরকম অটোমেশন রিপ্লাই তৈরি করে রাখতে পারেন, যাতে করে আপনার সময় কিন্তু অনেকটা বেঁচে যায়। দুর্দান্ত এই ফিচারটি ব্যবহার আপনি কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার ও ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে আছি এবং মোবাইল স্ক্রিন থেকে আমরা গুগলের যে ক্রম ব্রাউজার আছে সেটা অন করেছি। সেখান থেকে আমরা সরাসরি ফেসবুকের যে নতুন স্টুডিও আছে মেটা বিজনেস সুইট সেখানে চলে যাব। আসার পরে আমাদের ফেসবুক পেজ যে আইডি দিয়ে খোলা বা যে আইডিতে অ্যাডমিন আছি সেই আইডিটি লগ ইন করবো। লগ ইন করে আমরা মেটা বিজনেস সুইটটি যখন ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, সো এই ইন্টারফেস আপনার সামনে আসার পরে এখান থেকে সরাসরি আপনি ইনবক্সে চলে যাবেন। যেহেতু এটা আসলে ইনবক্সের বা মেসেজিংয়ের একটা ফিচার, ইনবক্সে আসার পরে এই ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন একটা স্টার আইকন আছে। ঠিক আছে, সো এই স্টার আইকনে আপনি ক্লিক করবেন। স্টার আইকনে ক্লিক করার পরে এইখান থেকে আপনি বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন বা বিভিন্ন সাজেস্টেড ফিচার্স দেখতে পাচ্ছেন, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম কিওয়ার্ডস নামে একটা আছে, রিপ্লাই টু মেসেজ দ্যাট কন্টেইনস স্পেসিফিক কিওয়ার্ডস। যেই স্পেসিফিক কিওয়ার্ডগুলো একটা মেসেজে থাকবে সেটার আপনি রিপ্লাই দিবেন অটোমেটিক্যালি, এরকম একটা আসলে অ্যাড করে রাখা। ঠিক আছে, সো এটা করার জন্য আপনি আসলে কিভাবে অ্যাড করবেন, এখানে জাস্ট ট্রাইটি ক্লিক করবেন। ট্রাইটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাড করার জন্য অপশন চলে এসেছে। এখানে আপনাকে নাম এবং অন্যান্য বিষয়গুলো দিতে হবে। সো এটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে একটু বড় করে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন, বাট আপনাদের যাদের মোবাইল ফোন আছে তারা কিন্তু মোবাইলের মাধ্যমেই সেটা করতে পারবেন। সো লেটস গো টু দ্য স্ক্রিন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টার আইকনটা আছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কাস্টম কিওয়ার্ডের এখানে ট্রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটার একটা নাম দিতে বলছে, তো এই নামটা আমরা রিলস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রিলস দেওয়ার পরে এখানে যেই কিওয়ার্ডগুলো আসলে লিখে মানুষ যদি মেসেজ করে তার পরিপ্রেক্ষিতে এটা অটোমেটেড যে রেসপন্সটা সেন্ড হবে সেই রেসপন্সের জন্য আপনি 5টা কিওয়ার্ড টোটাল এখানে দিতে পারেন। সো আমরা এখানে দিচ্ছি কিভাবে রিলস তৈরি করব, এটা একটা, হাউ টু ক্রিয়েট এ রিলস, তারপরে দিব রিলস। ঠিক আছে, বাংলা লিখে দিচ্ছি রিলস ভিডিও বানাবো কিভাবে, এই 4টা আমরা দিলাম। ঠিক আছে, আপনি 5টা দিতে পারবেন। সো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে মেসেজটা আপনি আসলে এই মানে কিওয়ার্ডগুলোর পরিপ্রেক্ষিতে রিপ্লাই করে দিবেন সেই মেসেজটা কিন্তু আপনাকে এখানে লিখতে বলা হচ্ছে। তো আমরা এখানে লিখে দিচ্ছি মেসেজ করার জন্য, অথবা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, মেসেজ করার জন্য ধন্যবাদ, এই ভিডিওটি দেখুন। এটা লিখে আমি ড্যাশ দিয়ে আমাদের একটা ভিডিওর লিঙ্ক আমরা এখান থেকে শেয়ারে গিয়ে কপি করে দিচ্ছি। তারপর এখানে আমরা কপি করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে কোনো বাটনে অ্যাড করতে পারেন, যেমন আমরা এখানে একটা অ্যাড বাটনে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্কটা আছে সেটাই দিয়ে দিচ্ছি, এবং এইখানে আমরা আসলে যদি কোনো ইমোজি অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো, যেমন আমরা এই ইমোজিটা আমরা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, মেসেজ করার জন্য ধন্যবাদ, এই ভিডিওটি দেখুন। ঠিক আছে, তারপর লিখে দিচ্ছি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। সো এটা লিখে আপনি এখান থেকে চাইলে কোনো ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন অ্যাটাচমেন্ট ফাইলে এসে। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে সেভ এন্ড যাব। মেসেজটা কেমন হবে দেখুন, আসসালামু আলাইকুম, মেসেজ করার জন্য ধন্যবাদ, এই ভিডিওটি দেখুন, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা এটাকে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, সো সেভ করে দিলেই কিন্তু আপনার কাজ
একদমই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।